ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা, সরজুবালা, 5ই ভাদ্র 1325। আজ সন্ধ্যার পরে গিয়েছি। মা তাঁর তক্তপোষের পাশে মেঝেতে একটি মাদুরে শুয়ে আছেন। প্রণাম করে কথা প্রসঙ্গে মাকে জিজ্ঞাসা করলুম, মা, অনেক দিন এসেছি, এখন কি আমার কালীঘাটের বাসায় যাওয়া উচিত? মা, থাকো না আরও কিছুদিন, সেখানে গেলে এখানটিতে তো আর এমন করে আসতে পাবে না। একদিন যদি না আসো তো ভাবি কেন এলো না গো। এই কাল আসনি, ভাবলুম অসুখ করলো নাকি। আজ না এলে বামুন ঠাকুরকে পাঠিয়ে দিতুম। তবে যদি তোমার স্বামীর কোনো অসুখ বিসুখ করে আর তার মনের ভাবে বোঝো যে তার ইচ্ছা তুমি এখনই যাও, তাহলে অবশ্যই যেতে হবে। তিনি প্রসন্ন থাকলেও লোকে তোমা বলে ঘর সংসার ছেড়ে এতদিন বোনের বাড়িতে রয়েছে, স্বামীর সেবা সংসার এসবও তো করা কর্তব্য। মা, ঢের দিন তো সংসার করলে, লোকের কথা ছেড়ে দাও, তারা অমন বলে থাকে। পুজোর সময় আশ্বিন মাসে তো সেখানে যেতেই হবে। সংসারের জন্য বড় একটা ভাবনা কখনো ছিল বলে তো মনে হয় না মা। আপনার কাছে এমন আসতে পাবো না, সেই ভাবনাই এখন সর্বদা মনে হয়। মা, তবে আর কি, থাকো না এই মাসটা। জনৈকা মহিলা মায়ের সঙ্গে দেখা করতে এসেছেন। একজন ব্রহ্মচারী খবর দিয়ে গেলেন। ইতঃপূর্বে বিষম ক্লান্ত হয়ে মা শুয়েছিলেন। এই সংবাদ পেয়ে এই আবার একজনকে নিয়ে আসছে। আহ, গেলুম মা, বলে বিরক্তি প্রকাশ করে উঠে বসলেন। খানিক পরে সুন্দর বসনভূষণ পরিহিতা একটি মহিলা মায়ের শয্যা প্রান্তে এসে বসে মায়ের শ্রীচরণে মাথা রেখে প্রণাম করলেন। মা তাতে বললেন, ওখানেই করো না মা, পায়ে কেন? তারপর কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, জানেনই তো মা, তাঁর অসুখ। মা, হাঁ, শুনেছি। তা এখন কেমন আছেন? কি অসুখ, কে দেখছেন? তিনি, অসুখ বহুমূত্র, ডাক্তার দেখছেন। পেটে জল হয়েছে, পা একটু ফুলেছে, ডাক্তার বলেছেন খুব শক্ত ব্যারাম। তা ডাক্তারদের কথা আমি মানি নে মা, আপনাকে এর উপায় করতেই হবে। আপনি বলুন, তিনি ভালো হবেন? মা, আমি কি জানি মা, ঠাকুরই সব। ঠাকুর যদি ভালো করেন তবেই হবে, তাঁর কাছে প্রার্থনা জানাবো। তিনি, তাহলেই হলো। আপনার কথা কি ঠাকুর ঠেলতে পারেন? এই বলে তিনি আবার শ্রীচরণে মাথা রেখে কাঁদতে লাগলেন। মা তাঁকে প্রবোধ দিয়ে বললেন, ঠাকুরকে ডাকো, তিনি যেন তোমার হাতের নোয়া রাখেন। এখন খাওয়া দাওয়া কি করেন? তিনি, এখন লুচি এইসব খান। এইরূপ 2-4 কথার পরে তিনি মায়ের শ্রীচরণে প্রণাম করে বিদায় নিলেন এবং নিচে পূজনীয় শরৎ মহারাজের সঙ্গে দেখা করতে গেলেন। সব লোকের জ্বালা তাপে শরীর জ্বলে গেল মা। এই বলে গায়ের কাপড় ফেলে মা শুলেন। আমি তেল মালিশ করবার উদ্যোগ করছি, এমন সময় আবার মহিলাটির কে আত্মীয় প্রণাম করতে এলেন। আবার মাকে উঠতে হলো। তিনি চলে যেতে মা পুনরায় শুয়ে বললেন, এবার যেই আসুক আমি আর উঠছি নে। পায়ের ব্যথায় বারবার উঠতে কত কষ্ট দেখছ তো মা। তারপর আমবাতের জ্বালায় সারা পিঠটা এমন করছে, বেশ করে তেলটা ঘষে ঘষে দাও তো। তেল মালিশ করবার সময় পূর্বোক্ত মহিলাটির কথা উঠায় মা বললেন, অমন বিপদ ঠাকুরের কাছে এসেছে, মাথা মুড় খুঁড়ে মানসিক করে যাবে তা নয়। কি সব গন্ধটন্ধ মেখে কেমন করে এসেছে দেখেছ? অমন করে কি ঠাকুর দেবতার স্থানে আসতে হয়? এখনকার সবই কেমন একরকম।
কিছুক্ষণ পরে বউ এসে আমায় বললে, লক্ষণ নিতে এসে বসে আছে গো। মা সাড়া পেয়ে বউকে প্রসাদ দিতে বলে বললেন, এই আমি মাথা তুলছি, প্রণাম করো গো। আমি প্রণাম করে রওনা হলুম। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।